আচ্ছা, আমরা এখন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ধাতু। হ্যাঁ, ধাতুটা কি? ধাতুটা সম্পর্কে অনেকের অনেক রকম কোশ্চেন থাকতে পারে। ধাতু কি? যে ক্রিয়ার মূল কিংবা এর শেষে অবিভাজ্য অংশের মূল ভাবটি দ্বৈত না। দ্বৈত না, এটাকে কি বলা হয়? সূচনা, তারপরে প্রকাশনা করে অথবা বিশ্লেষণ করা যায়। এটাকে কি বলা হয়? যেমন আমি একটা শব্দ বলি, অর্থাৎ ক্রিয়ার, আমি যদি বলি কি, অর্থাৎ ক্রিয়ার মূল অংশকে, একটা ক্রিয়া শব্দ বলতেছে কি, যে হচ্ছে ক্রিয়ার মূল অংশ। যেমন আমি যদি বলি একটা ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। আমি যদি বলি কি ক্রিয়ার, এই যে ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে। এই যে মূল অংশ আছে না, মূল অংশকে কি বলা হয়? মূল অংশকে ধাতু বলে। এখন কিভাবে মূল অংশকে ধাতু বলে? যেমন আমি যদি বলি একটা কাজ, যদি বলি করতে, একটা কাজ বললাম, একটা শব্দ বললাম, এই করতে শব্দটাকে ভাঙলে কি পাওয়া যায়? কর প্লাস তে না। অর্থাৎ এই করটাকে কি বলা হয়? করটাকে বলা হয় ধাতু। অর্থাৎ ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে, এটা মনে রাখলেই হবে। অর্থাৎ একটা ক্রিয়ার একটা মূল অংশ থাকবে, এই মূল অংশটাকে যখন আপনি ভাঙবেন তখন সেটাকে কি বলবে? তখন সেটাকেই ধাতু বলবে। এর আগে আর কোনো কিছু মনে রাখার দরকার নাই। ধাতুকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, সরি, ধাতুকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। মৌলিক ধাতুর আর একটা নাম সিদ্ধ ধাতু। অর্থাৎ মানে আমি যদি বলি যে সকল শব্দ তুই, অর্থাৎ তুই যে শুরু হয়, সেগুলাকেই মৌলিক ধাতু বলে। মনে করেন কি, আমি জাস্ট একটু সংক্ষিপ্ত আপনাদের একটু বলে দেই, যে সকল শব্দ তুই শব্দ অর্থাৎ তুচ্ছার্থ বোঝায়, তখন সেটাকে কি বলা হয়? তখন সেটাকে মৌলিক ধাতু বলে। যে সকল ধাতু বিশ্লেষণ করলে কোনো প্রত্যয় পাওয়া যায় না, যারা সংসিদ্ধ ধাতু, ধাতু কিংবা তাকে কি মৌলিক ধাতু কিংবা সিদ্ধ ধাতু বলা হয়। যেমন আমি দেখেন এখানে আমি যদি বলি, যেমন তুই দ্বারা বোঝায়, তুই বোঝালে, তুই বোঝালে সেটাকে কি বলা হয়? মৌলিক ধাতু বোঝাবে। যেমন আপনারা বুঝতে পারতেছেন না তো, যেমন আমি যদি বলি তুই, এই শব্দটা দ্বারা কি কি করতে পারেন আপনি? কোন কোন শব্দ দ্বারা করতে পারেন? যেমন তুই কর, তুই বল, তুই দেখ, তারপরে তুই চল, তারপরে তুই যা, তুই খা, তুই নে, তুই দে। এই যে দে, নে, খা, যা, বল, কর, দেখ, চল, এইগুলা সব মৌলিক ধাতু। আমার কথা কি ক্লিয়ার? অর্থাৎ মৌলিক বা সিদ্ধ ধাতু বলতে কি বোঝাবে? তুই বোঝালে, অর্থাৎ তুই বোঝালে তুইয়ের পরে যেগুলা বসবে সেগুলাকেই কি বলবে? সেগুলাকে কি বলবে? সেগুলাকে বলবে, সেগুলাকে কি, সেগুলাকে বলতে হচ্ছে মৌলিক বা সিদ্ধ ধাতু। এই সবাই ক্লিয়ার কিনা? হিসাব ক্লিয়ার? এই হিসাব ক্লিয়ার হলে কি করতে হবে? আমরা নেক্সট চলে যেতে হবে। সাধিত ধাতুটা কি? তাহলে কি মৌলিক ধাতু বলতে বোঝায় যার সাথে আমরা তুই বললাম, ওকে, তার সাথে কোনো প্রত্যয় যোগ হয় না, ওকে। অনেক সুন্দর একটা কবিতা বলেন। আচ্ছা, অর্থাৎ পরবর্তীতে সাধিত ধাতু বলেন কোন মৌলিক ধাতু কিংবা নাম শব্দের সাথে প্রত্যয় যুক্ত হয়ে যে সাধু গঠিত হয় তখন তাকে সাধিত ধাতু বলে। যেমন এই যে আমি বলেছিলাম না কর, কর একটা বলতেছিলাম, এই যে দে বলেছিলাম, তুই দে, অর্থাৎ এর সাথে যখন আমি খ প্লাস আ ব্যবহার করলাম সেটাকে হয়ে গেল দেখা। এই করের সাথে ব্যবহার করলাম আ, সেটাকে হয়ে গেল করা। অর্থাৎ এটাকে বলবে সাধিত ধাতু। এই জনগণ বুঝছে কিনা? এবং হিসাব সোজা না? হ্যাঁ, এই সংযোগমূলক ধাতুটা আরো মজার এবং আরো সোজা। কিভাবে দেখেন, মনে করেন এই যে পূজা একটা শব্দ, এই শব্দের সাথে যখন একটা ইত্যাদি ব্যবহার করা হবে, আমি ওই যে বলেছিলাম না তুই, তুই এর পরে আমি ইমাজিন করতে বলেছিলাম তুই, পরবর্তীতে কর, দে, খা, এইগুলা ছিল মৌলিক ধাতু। এখন এই একসাথে যখন বলবো তুই দে, এটা সংযোগমূলক ধাতু। অর্থাৎ এক্সট্রা কোনো কিছু যোগ করা হয়, এক্সট্রা কোনো কিছু যখন যোগ করা হয় তখন সেটাকে সংযোগমূলক ধাতু বলে। একদম সোজা বিষয়। যেমন দেখেন, শাস্তি দে, কষ্ট পা, রাজি হ, পূজা কর, এই যে কর, এই যে হ, পা, দে, এগুলা কিন্তু মৌলিক ধাতু। এর আগে যে নাম শব্দগুলা ব্যবহার করেছি বা বিশেষ্য বিশেষণ ব্যবহার করেছি, এই জন্য এটা সংযোগমূলক ধাতু হয়ে গেছে। আমার কথা কি কঠিন লাগছে নাকি, না সহজ আছে না বিষয়গুলা, মৌলিক বা সংযোগগুলা? গুড, থ্যাংক ইউ ভেরি মাচ।
এবং অন্যান্য কিছু ধাতু আছে, যেমন নাম ধাতু আছে, অর্থাৎ নাম শব্দ অর্থাৎ বিশেষণ বিশেষণ অব্যয় প্রভৃতি প্রত্যয় যোগ করে যেগুলা ব্যবহার করা হয় সেগুলাকে বলা হয় নাম ধাতু। যেমন আমি যদি বলি কি জুতা থেকে জুতানো, বেতা থেকে বেতানো, হাত থেকে হাতানো, এগুলা একদম সহজ আছে, এগুলো একবার দেখলে বুঝবেন, সিম্পল এগুলা। নিযন্ত বা প্রযোজক ধাতু, যেমন নিযন্ত ধাতু বা প্রযোজক ধাতু। প্রযোজক মানে কি? প্রযোজক ধাতু দেখেন মৌলিক ধাতুর সাথে আ বা ওয়া যুক্ত হয়ে নিযন্ত বা প্রযোজক ধাতু গঠন করে। এ ধরনের ধাতুকে সাধিত ধাতুও বলা হয়। অর্থাৎ সাধিত ধাতু বা নিযন্ত বা প্রযোজক ধাতু একই জিনিস। প্রত্যয় কি ভাইয়া? প্রত্যয় হচ্ছে যখন এক্সট্রা কিছু যোগ করা হয়, যেমন এইটা, এটা একটা প্রত্যয়। অর্থাৎ মূল শব্দের সাথে যখন এক্সট্রা কোনো কিছু যোগ করা হবে তখন সেটাকে বলা হবে প্রত্যয়। যেমন আমি যদি বলি করা, শব্দটা ভাঙলে কি হলো? কর প্লাস আ পাইলাম না? এই আ একটা প্রত্যয়। এই ক্লিয়ার কিনা? ঠিক আছে কিনা? অর্থাৎ পরবর্তীতে হচ্ছে ধনাত্মক ধাতু আছে, ধাতু রূপে ব্যবহৃত অনুকার বা সাদৃশ্য রূপ অনুকারকে ধনাত্মক ধাতু বলে। ফোসা, হাপা, এই নয়ার্থক ধাতু যেমন নয় বোঝাবে। নয় মানে কি? না, অর্থাৎ না বোধক বোঝাবে। না বোধক বোঝালে সেটাকে কি বলা হবে? সেটাকে বলা হবে নয়ার্থক ধাতু। ঠিক আছে না? এই যে নহি, নয়, নয়, না, নে, না, অর্থাৎ এই যে না, এই যে নেই, এই যে নেই, এই যে নাই, এই যে না, নিবি নে, এই যে নিবি নে, এগুলো হচ্ছে নয়ার্থক ধাতু।